নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, সিংহ রাশি জাতজাতিকাদের বিরাট পরিবর্তন হতে চলেছে। কারণ সিংহ রাশি জাতজাতিকাদের 4ই সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে এবারই আপনার জীবনের আসল খেলাটা কিন্তু শুরু হতে চলেছে সিংহ রাশি জাতজাতিকাদের জন্য। তাই আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভাইটাল। বেশ কিছু ক্ষেত্রে আপনাদের জন্য প্রাপ্তি যোগ তৈরি হচ্ছে, বেশ কিছু ক্ষেত্রে আপনার জন্য সফলতা লক্ষ্য করা যাচ্ছে। কোন জায়গায় কেমন পরিবর্তন কী হবে, কারণ আপনার রাশিতেই কেতু উপস্থিত রয়েছে, সূর্য উপস্থিত, বুধ উপস্থিত, যার কারণে একটা নেগেটিভিটির প্রভাব সিংহ রাশির জাতজাতিকেরা বেশ কয়েক মাস ধরে ফেস করছেন। সেখানে পরিবর্তন থাকতে চলেছে। সেই সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গায় আপনার উন্নতি থাকবে, বেশ কিছু ক্ষেত্রে সফলতা আপনি কিন্তু পাবেন। কারণ এই মাসেই 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেটের পরিবর্তন হবে। প্রথমত সূর্য, বুধ, শুক্র এবং মঙ্গল। এইটাই কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উন্নতির আরেক দিশা আপনার জন্য নিয়ে আসতে চলেছে। যারা স্বাস্থ্য সমস্যায় ছিলেন তাদের সেখানে সেই সমস্যা সমাধান ঘটবে এবং উন্নতি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে। পরবর্তী যারা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, সেখানে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনার উন্নতির একটা দিশা লক্ষ্য করবেন। আপনার জীবনে বিরাট পরিবর্তন কিন্তু এবারেই হবেই। সিংহ রাশি জাতজাতিকদের জন্য কেমন হতে চলেছে এক এক করে ডিটেলস আলোচনা করব। সঙ্গে থাকুন। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে। সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি। আপনার রাশি সাপেক্ষে সর্বপ্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন, বুধ এবং সূর্যের যে কানেকশনটা রয়েছে, যেটা আপনার অর্থের ঘরে হবে। অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে আপনার আর্থিক ক্ষেত্রে একটা বড় ধরনের উন্নতির যোগ তৈরি হবে। কারণ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে সেটা হচ্ছে আপনার ঠিক অর্থের ঘরের কারক হচ্ছে স্বয়ং বুধ, আর সেখানে তার পরম মিত্র অর্থাৎ সূর্যদেব, বুধ সূর্যের বুধাদিত্য যোগ আপনার ঠিক অর্থের ঘরে হতে চলেছে, যার প্রভাবেই কিন্তু আপনারা অবশ্যই অত্যন্ত লাভবান হতে চলেছেন। এই যে গোচর পরিবর্তনের জন্য আপনাদের যে আর্থিক পরিস্থিতির উন্নতির বড়সড় যে সুযোগটা আপনারা পেতে চলেছেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনারা এখন খুব আর্থিক সমস্যা চলছে, তাহলে বলবো কোনো কিছু অত সহজে হাল ছাড়বেন না। কারণ খুব অল্প সময়ের পরে কিন্তু আপনার ভাগ্যের চাকাটা ঘুরে যাবে, আসল খেলাটা কিন্তু শুরু হয়ে যাবে। তো আপনারা একটুখানি ধৈর্য রাখবেন, কোনো কিছুতেই তাড়াহুড়ো করবেন না, মাইন্ডলেস একেবারে হবেন না। নিজের মনকে সংযত করুন, প্রয়োজনে মেডিটেশন করুন, পূজা অর্চনায় মনোযোগী হন, কাজের দিকে বেশি করে মনোযোগ রাখুন। তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্রে উন্নতির এক নতুন দিশা, নতুন চূড়া কিন্তু খুঁজে পাবেন। সেটার একটা সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবেই লক্ষ্য করা যাচ্ছে। তো সিংহ রাশি জাতজাতিকদের অর্থ সঞ্চয় ভাগ্যটা কিন্তু খুব মজবুত হবে। এর আগে হয়তো আপনার মধ্যে এনার্জি রয়েছে, আপনি সঞ্চয় করার জন্য প্ল্যান করেছেন, কিন্তু আলটিমেটলি কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনোভাবে টাকা কিন্তু বেরিয়ে গেছে। বিশেষ করে কখনো জমি জায়গা সংক্রান্ত কাজকর্ম করতে গিয়ে, কখনো জমি রেজিস্ট্রেশন করতে গিয়ে, কেউ জমি কেনার ক্ষেত্রে গিয়ে নানান রকমের একটা সমস্যা ফেস করেছেন। এবার কিন্তু সে জায়গায় বড় উন্নতি এবং পরিবর্তনের সুযোগ লক্ষ্য করা যাবে। আপনারা সেইখানে বেশি করে গুরুত্ব রাখবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে বৈদেশিক কোম্পানি বিদেশে যাত্রার সুযোগটা আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। বিদেশি কাজকর্মের ক্ষেত্রে আপনারা এগিয়ে যেতে পারেন, সেখানে সুফল আসার বা পাওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। আর শুক্রেরই কানেকশানটা যেটা থাকতে চলেছে, যেটা কি খুব শীঘ্রই, অর্থাৎ এখন 14-15 তারিখ পর্যন্ত শুক্রের কানেকশানটা বিদেশ জুড়া কানেকশান থাকবে। বেশ কিছু মজ মস্তি আনন্দ এরকম কিছু করতে গিয়ে আপনার খরচপাতি বাড়বে। সেই সঙ্গে সঙ্গে আপনি কিছু লাক্সারিয়াস জীবনযাপন করতে গিয়ে, অর্থাৎ কোনো দামি জিনিস কেনাকাটা করে অর্থ ব্যয় করে ফেলতে পারেন, সেটার একটা সম্ভাবনা লক্ষ্য করা আছে। তবে এর পরবর্তী যে পরিবর্তনটা সব তো ঠিক ছিল, তবে আপনার রাশিতেই শুক্রদেবের উপস্থিতি ঘটবে, তাও আবার কেতুর সাথে। এই যে কানেকশানটা যেমন আপনার জন্য কিছুটা মনে সম্পর্কের জায়গায় পরিবর্তন আনবে, তেমনটা কিন্তু একটু চাপেরও রয়েছে। এটা প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, তো আপনার জন্য অত্যন্ত বিশেষ এবং গুরুত্বপূর্ণ হবে। যদি আপনার জন্মছকে শুক্র, রাহুকেতু, সূর্যদেব, শনিদেব এরা যদি ঠিকঠাক মোটামুটি থাকে, যদি খুব সমস্যা না থাকে, তাহলে চিন্তার কারণ নেই। কিন্তু যদি এগুলো সমস্যা অলরেডি রয়েছে, তাহলে বলবো আপনার রিলেশনের জায়গাটাকে খুবই সতর্ক রাখবেন।
নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো রাখুন, ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করুন, বেটার ফল পাবেন। আদারওয়াইজ তৃতীয় ব্যক্তির সমস্যা আপনারা ফেস করলেও করতে পারেন। দাম্পত্যের জায়গায় এটা একটু বেশি সমস্যা দিতে পারে, খেয়াল রাখবেন। দাম্পত্যের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বুঝে চলাই বুদ্ধিমানের কাজ হবে। নিজেদের মধ্যে সমস্ত বিষয়ে আলোচনা করুন, কোনো সংশয় থাকলে নিজেদের মধ্যে সেটাকে মিটিয়ে নিন। ঝগড়াঝাটি অশান্তিগুলো যাতে বাড়াবাড়ি না হয় সেটার প্রতি বিশেষ বিশেষ গুরুত্ব রাখতে হবে। পুরনো অনেক দিনের বন্ধ হয়ে যাওয়া ব্যবসা আবারও কিন্তু শুরু হতে পারে। ব্যবসাপাতির জায়গায় আচমকা বড় উন্নতি, বড় পরিবর্তন ওটা কিন্তু আপনাকে দেবে। সেই সঙ্গে আপনার দাম্পত্য জীবনে রোমান্টিকতা বৃদ্ধি থাকবে। এটা কিন্তু অতিরিক্ত যে জায়গাটা ওটা কিন্তু অনেক বেশি সমস্যা ক্রিয়েট করতে পারে, তাই খেয়াল রাখবেন। সংশয়ের ব্যাপারটা, মনে সন্দেহের বিষয়টা একটু বেশিই বাড়বে, তো সেটাকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে, কারণ রাহু রয়েছে সপ্তমে। তাই তারপরে আবার শনিদেবের বক্রী প্রভাবও রয়েছে, অর্থাৎ বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে এমনিতেই আপনারা একটা ছোট ছোট কোনো বিষয় নিয়ে অনেক বেশি চাপের মধ্যে রয়েছেন। সেইখানে আবারও কিন্তু পরিবর্তনের সুযোগ নিশ্চিতভাবে লক্ষ্য করা যাচ্ছে। আপনারা খালি ধৈর্য ধরুন আর নিজের দিক দিয়ে সবটা পজিটিভ রাখার চেষ্টা করবেন, ভালো থাকবেন। তার পরবর্তী এটা গুরুত্বপূর্ণ, আপনারা যারা ডিপ রিসার্চ, ডিপ নলেজ কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সময়কাল খুব ভালো। যদিও বা শনিদেবের ঢাইয়ার প্রভাব চলছে, তার সঙ্গেও অন্যান্য গ্রহের ফুল সাপোর্টের জন্য আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। যেমন বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে একাদশ ঘরে উপস্থিত হয়ে তার নিজের নক্ষত্র থেকে অত্যন্ত শুভ, অত্যন্ত পজিটিভ পরিবর্তন আপনাকে দেবে, যার কারণেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে। আর এই বৃহস্পতির জন্য আপনার বিবাহিত সম্পর্কের জায়গা এখনও টিকে রয়েছে এবং বাকি সময়টাও টিকে থাকবেই, কারণ বৃহস্পতি যে অত্যন্ত পজিটিভভাবে তার নিজের নক্ষত্রে চলে এসছে, যেটা এর আগে রাহুর থেকে বেরিয়ে নিজের নক্ষত্রে চলে আসায় সম্পূর্ণ পজিটিভ স্থানে বসে আপনাকে পজিটিভ ফল প্রদান করাবে। অনেক যে বাধা বিপত্তিগুলো আপনার জীবনে আসবে সেগুলো অল্পতেই আপনি কিন্তু পেরিয়ে যেতে পারবেন, অর্থাৎ আপনার ভাগ্যের সাপোর্টটা খুবই ভালো থাকবে। আর ভাগ্যের উন্নতির জন্য বৃহস্পতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে, যেটা কিন্তু অবশ্যই আপনারা প্রাপ্তি করবেন। অর্থ সঞ্চয় দিক কিন্তু খুব ভালো। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ডের দিকে আপনাদের মনোযোগ থাকবে। ইনভেস্টমেন্ট করতে পারেন, করবেন, তবে কোনো কিছুই তাড়াহুড়ো করবেন না। লোভনীয় কোনো সিদ্ধান্তের জায়গায় তো একবারে পা দিবেন না, এতে কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে। লোনের ক্ষেত্রে সময়কাল ভালো থাকবে, কোনো গুরুত্বপূর্ণ লোন হয়ে যেতে পারে খুব সহজেই, খুব শীঘ্রই 14-15 তারিখের আগে আপনাদের কোনো লোন স্যাংশন হতে পারে, লোন পেয়ে যেতে পারবেন। সিংহ রাশির জন্য সেই জায়গায় সুযোগটা কিন্তু অত্যন্ত দারুণ বা ভালো থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, সেদিক দিয়ে আপনারা লাভবানই হচ্ছেন। সামাজিক ক্ষেত্রে সুনাম থাকবে, তবে যদি আপনার ছক খারাপ হয় তাহলে একটুখানি অনেক গোপন শত্রুর ঝামেলার কারণে মানহানির একটা পরিস্থিতি তৈরি হতেও পারে, তাই সেটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর যেটা হচ্ছে আপনাকে বিশেষ ধ্যান রাখা প্রয়োজন, সেটা হচ্ছে আপনার ব্যবসাপাতিতে একটুখানি বেশি করে গুরুত্ব রাখবেন। আপনার বুদ্ধিমত্তা, আপনার চালাক চতুরতা আপনার ব্যবসা ক্ষেত্রে আনএক্সপেক্টেড লাভের সুযোগ তৈরি করবে, যা বিরাট পরিবর্তনের বড় কারণ হবে। আর ব্যবসাপাতিতে এতদিন ধরে যে পরিশ্রমটা করেছেন, এবার সেই পরিশ্রমের ফল আপনি কিন্তু পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। কিছু উপাচার আপনাদেরকে বলছি যেগুলো মেনে চলার চেষ্টা করবেন, ইন জেনারেলি খুব ভালো কাজ করবে। প্রথমত শনিদেবের ঢাইয়ার প্রভাব রয়েছে, হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। প্রতি মঙ্গলবার অবশ্যই একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন, বেটার ফল পাবেন। আর যেটা হচ্ছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাধু সন্ন্যাসীদের সেবা করবেন, পশু পাখিদের খাওয়াবেন, এটা কিন্তু আপনার জন্য খুবই জরুরি রয়েছে। আর সূর্যদেবকে তো অবশ্যই জল অর্পণ করবেন, কারণ আপনার রাশি অধিপতি, যা আপনাকে আর্থিক ক্ষেত্রে, ব্যবসাপাতির জায়গায়, লোনের ক্ষেত্রে বেশ আর্থিক জায়গাটা কিন্তু মজবুত করাতে চলেছে। রিলেশনের জায়গাগুলোতে একটুখানি খেয়াল রাখতেই হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।